নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রেয়স মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে পনির পাতুরি বা পনির ভাপার রেসিপি শেয়ার করব। এর জন্য প্রথমে আমি একটি মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি পোস্ত, কাজু, আমন্ড, কিশমিশ ও 8-10টির মতো কাঁচা লঙ্কা। এবার এটিকে ভালো করে স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবারে বড় বড় পনিরের পিসগুলিকে কেটে নেব পাতুরির জন্য, আর ছোট কিউব পনিরগুলিকে রেখে দেব ভাপানোর জন্য। আশা করি এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো রকমের অসুবিধা হয়নি। তো কাজু পোস্তের স্মুথ পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে চামচের সাহায্যে ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে দেব। পাতুরির জন্য পনিরটিকে সেট করে নেব। প্রথমে দেব এই পেস্ট, মানে পোস্ত এবং কাজুর পেস্ট, তারপরে পনিরের পিসটিকে রাখবো, তারপরে আবার একটু পেস্ট দেওয়ার পরে ওপর দিয়ে একটি চেরা কাঁচা লঙ্কা ও সর্ষের তেল দিয়ে কলা পাতাটিকে ভালো করে সুতো দিয়ে বেঁধে নেব। পনির ভাপা বানানোর জন্য প্রথমে নিয়ে নেব একটি টিফিন বাটি। তার মধ্যে প্রথমে পোস্ত কাজুর পেস্টটি দেব, ওপর দিয়ে দেব কিউব করে রাখা পনিরের পিসগুলিকে। তারপরে আবার এই মিশ্রণটিকে দিয়ে ওপর দিয়ে সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব। পনির ভাপানোর জন্য একদম রেডি হয়ে গেছে। এবার টিফিন বক্সটিকে আটকে রেখে দেব। ফ্রাই প্যানের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে পাতুরিগুলোকে দিয়ে ভালো করে এপিট ওপিট সেঁকে নিতে হবে। পাতুরি আমার রেডি হয়ে গেছে। এবার ঢাকা চাপা দিয়ে বন্ধ করে রেখে দেব 10 মিনিটের জন্য। সেই টিফিন বক্সে পনির ভাপাও আমার রেডি হয়ে গেছে। দেখেছেন রংটি কি সুন্দর লাগছে না? এবারে পনির ভাপাটিকে চামচের সাহায্যে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেব। পনির ভাপার ফাইনাল লুকটি আপনারা একবার দেখে নিন। তো এটি দুপুরবেলায় সার্ভ করব না, এটি রাতের জন্য। দুপুরবেলায় শুধু পাতুরিটিকেই সার্ভ করব। খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। আপনারা একবার এই রেসিপিটি ফলো করে রান্না করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।